আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি সবাই সুস্থ আছে এবং নিরাপদে আছে। বড় ছেলের বউ নাস্তা খেয়ে চলে গেছে। আমার জন্য নাস্তা তৈরি করে নিচ্ছি। ডিম আর পাউরুটি ভেজে নেব। প্রায় 9টা 9:30 বাজতেছে। নামাজ পড়ে ঘুমাইলে সবসময় উঠতে লেট হয় সকালবেলা। আর তেমন পালাও দেখেন আমার হাজব্যান্ডরা অনেক দেরিতে ঘুম থেকে, সেজন্য আমি অনেকক্ষণ সকালবেলা ঘুমিয়ে নিই। চাটা আগে ফ্লাক্সে নিয়ে নিয়েছি। বিড়াল দুটাকে মুরগির মাংস খাইয়ে দিয়েছি। তারপর আসলাম নিজের জন্য নাস্তা তৈরি করে নিতে। ঘুম থেকে উঠে কবুতর দেখে হানা দিয়ে ফেলছি সবগুলাকে, যাতে আমার সংসারের টুকটাক কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওটি যদি সব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেখতে রাখুন এবং পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে অল নোটিফিকেশন অন হয়ে যাবে। পরবর্তীতে ভিডিও দিলে নোটিফিকেশনগুলো ভিডিওটি দেখে নিতে পারেন। ভিডিওতে বেশিরভাগ ভয়েস দিয়ে কিন্তু সেজন্য আপনারা বেশি পারলাম না। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আজকে সারাদিনের কী কী কাজ করি না করি সব কিছু শেয়ার করলাম। ফালাবার ফত খুঁজতেছ? চারিদিক দিয়ে বন্ধ, কোনো দিক দিয়ে যেতে পারবে না। বেলকনি থেকে লোক দুইজন। খাবা? এক খাবা? টুকটুক কেন খাবে না? আসো। এক খাবা? এক গাছগুলোতে আগের মতন একটু সাবান পানি আর ভিনেগার স্প্রে করে দিচ্ছি, যে পোকা আসছে। এই গাছটার বয়স 3 বছর। বছর বছর নার্সারি থেকে গাছ কিনে নিয়ে আসি। একটা গাছকে পরিচর্যা করে রাখতে পারলে, ওটার থেকে বীজ সংগ্রহ করলে আমরা অনেকগুলো চারা পাই। কিন্তু বেলকনিতে তো এতগুলো চারা গাছ রাখা যায় না, সেজন্য এবার দেখি এটা থেকে কিছু বীজ নিয়ে রাখবো, ফুল পাকলে। সবগুলো গাছে পানি দিয়ে দিব। এদিকের গেটটা খুলে গাছগুলোতে পানি দিতে হবে। বিছনাপত্র সব গুছিয়ে নিয়েছি, ঘরটা শুধু ঝাড়ু দিব। এই কাছের জিনিসগুলা গুছিয়ে রাখবো, টেবিলটা গোছাবো। সামনের রুমও ক্লিন করে নিয়েছি। ভাত রান্না হয়ে গেল, কিছু গুছিয়ে নিয়েছি, শুধু ঝাড়ু দেওয়া বাকি। কপি শাকটা ভাজা করব রসুন আর কাঁচামরিচ দিয়ে। চুলোটা ভালো করে মুছে নেব। এই যে কিছু দোয়া ফাল আছে, এগুলো করে নিব। মিষ্টি কুমড়া আছে একটা, মিষ্টি কুমড়া রান্না করব। আজকে দুপুরের কাজকর্ম এ পর্যন্ত।
মোবাইল অন করলে কাজ করা যায় না, মোবাইল বন্ধ রেখে সব কাজ তাড়াতাড়ি করা যায়। সব কিছু ভালোভাবে মুছে গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি। কপি শাকগুলো ভাজা করে নিব। শাক কিন্তু আমরা তাড়াহুড়ার কারণে বটি ছুরি কাঁচি দিয়ে কাটি। হাতে চিড়ে শাক রান্না করলে কিন্তু অনেক মজা হয়। এখন তো সবাই আমরা তাড়াহুড়া করতে গিয়ে আর হচ্ছে গ্যাসের চুলায় মজা হয় না। এই চুলাটা লাকড়ির চুলায় গ্রামের বাড়িতে রান্না করলে কিন্তু অনেক স্বাদ হয়েছে। যেহেতু কপি শাক অনেকগুলো জল পানি বের হয়ে যাবে, সকালে পানি দিব না, দেখে উল্টে পাল্টে রান্না করে নিব। হচ্ছে মুরগির মাংস দিয়ে একটা একদম কচি মিষ্টি কুমড়া রান্না করেছি। হয়ে গেল শাকগুলো দিয়ে দেখে রান্না করে নিব। শাকও রান্না হয়ে গেল। আর তো মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করে নিলাম। এই তো পর্যন্ত দুপুরে রান্না। মা ছেলের জন্য সন্ধ্যাবেলা পরোটা ভেজে নিলাম 2টা। আর হচ্ছে চা বানিয়ে নিব। আজকে কিছুই দিয়ে খাবো না, শুধু চা দিয়ে পরোটা খাবো। আমাদের যাদের গ্যাস্ট্রিক আছে তারা তেমন একটা শাক খাইতে পারি না। দুপুরবেলা শাক খাওয়ার কারণে পেটটা ভারী ভারী হয়ে আছে, সেজন্য হালকা করে নাস্তা করতেছি। দুটো গ্লাস একসাথে নিতে পারতেছি না এখানে। প্রচুর গরম। সম্রাট আসো। নাস্তাটা খেয়ে নিচ্ছি।